তবে ডান দিকের ব্যক্তিগুলো ছাড়া বাকি লোকেরা সবাই দায়বদ্ধ থাকবে কার কাছে? আপনার কর্ম ভালো ফল, কর্ম খারাপ ফল। জীবনে কত জায়গায় অন্যায় করছেন, অপরাধ করেছেন, আপনার হিসাবের জন্য আপনি দিবেন। সন্তান হিসাব দিবে না, আপনার বিবি আপনার হিসাব দিবে না, আপনার বিবি আপনার গুনার ভাগ নিবে না, ঠিক কিনা বলেন? সন্তান গুনার ভাগ নিবে না, নিজের স্ত্রী গুনার ভাগ নিবে না, নিজের স্ত্রী নিবে না, মা নিবে না, বাবা নিবে না, কেউ নিবে না, শুধু আপনার হিসাব আপনি দিতে হবে। আল্লাহ তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডান দিকের লোকেরাই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ডান দিকের লোকেরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? আপনারা জান্নাতও যাইবেন। কারা কারা যাইবেন হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক না। আমি হুজুর জান্নাতে যাব, নামাজ পড়ুম না? হ্যাঁ, হুজুর জান্নাতে যাব, হজ করুম না? হুজুর জান্নাতে যাব, যাকাত দেব না? হুজুর জান্নাতে যাব, রোজা রাখবো না? নাকি মামুর বাড়ি চলা গেলা? জান্নাতের মধ্যে কত সুন্দর চেয়ার আছে, কত সুন্দর সুন্দর নেয়ামত আছে। আহারে কত সুন্দর হুরভরি আছে, কত সুন্দর সুন্দর বেড়ি বেড়ি আছে। মারাবা কইতেন না? আমরা দুইটা জিনিসের কাছে দুর্বল, একটা হইল নারী আর একটা হইল সম্পদ, ঠিকই না কর? এই দুইটা কবি দিলে বলবেন আল্লাহু আকবার। বলেন দেখি। যুবক যারা আছে তারা বলেন, বুড়া বাবারা বললেন আমি একটু টেস্ট করি দেখি কার আওয়াজটা বেশি। কাজ দেন। যুবক, হ্যাঁ আচ্ছা যুবক, যুবক বুড়া বাবা তারা দিয়েন না, যুবকরা দেন। এখন আপনারা চুপ থাকেন, বুড়া বাবা যারা আছে তারা দিবেন। আমরাগুলো পারত না। আল্লাহ কবুল করে বলি আমিন। দুনিয়ায় এক এক ফুলের এক এক গ্যারান, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ আগে মাওলানা আলিম গুলশান রুহানি সাহেব চমৎকার সুন্দর সুন্দর ভাষা দিয়ে আলোচনা করেছে। আল্লাহ পাক হুজুরের দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করে বলি আমিন। আমি সবার চেয়ে ছোট, মানুষটা হলাম কালো, আপনারা দেখতেছেন চতুর্দিকে আলো। এই এলাকার মানুষগুলি অত্যন্ত ভালো। মারহাবা কইতেন না? তাই বলতেছিলাম দুনিয়ার গান বাজনায় টাকা দিয়া জাহান্নামের অংশ কিনছে, ঠিক কিনা বলেন? আর আজকে যিনি একটা ইসলামী সঙ্গীত শুনে তাকে উপহার দিয়েছেন, এটা কোনোদিন বিফলে যাবে? যাবে? ঠিক কিনা? বিফলে যাবে? মনে করবেন এটা একটা নাজাতের উসিলা হইতে পারে। আল্লাহু আকবার। এটা একটা নাজাতের, বাপকে বেটা হয়। ওনার বাবা মাওলানা ওলিউল্লাহ নাকি? আল্লাহ পাক যেন ওনাকে বড় আলেম হিসেবে কবুল করে বলি আমি। আপনাদের কি দুই চারটা ছন্তার এরকম দরকার আছে কি নাই? চেষ্টা করবেন। এই আউল ফাউল বাউল বানিয়ে কোনো লাভ নাই। আউল ফাউল বাউল বানিয়ে কোনো, একটা কোরআনের হাফেজ বানা, কাজও লাগবে। দেখেন না আমার দেশের ছেলেরা আউল ফাউল গান, ফ্রি ফায়ার, টিকটক, এইটা সেইটা, রাত বইরা মোবাইল টিপতে টিপতে চোখ নষ্ট করে লাইছে।
কথা কয় না কা? আপনাদের এলাকায় মনে হয় নাই? এই জন্য নোয়াখালীরা বলছে গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। গাও বাংলাদেশে গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন খুশি, মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। যেমন ইচ্ছা তেমন খুশি, মনের সুখী গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর ঢুলে নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। বলেন যাও, জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে। মুসলমানকে মানতে হবে কুরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। কথা বলেন, কথা বলেন। মুসলমানকে মানতে হবে কুরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা। হায় হায় যদি নাহি মানো, নাই রে উপায় কোনো, হায় হায় যদি নাহি মানো, নাই রে উপায় কোনো, জেনে শুনে নিজের কদম কেন জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আমাদের সমস্যা আছে, সমস্যা আছে। আমি অল্প সময় আলোচনা করব। বাজে মাত্র করে 10:30 বাজে। 1 ঘন্টা সময় দিতে পারবেন? 1 ঘন্টা? হ্যাঁ, 5 ঘন্টা, 4 ঘন্টা থাকবেন না ভাগবেন? আল্লাহ কবুল করে, বলি আমিন। জোরে বলি আমিন। যুবকদের জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট লই আইছি। এই ট্যাবলেটটা কিছুক্ষণ পরে ছাড়বো। আল্লাহ কবুল করে, বলি আমিন। যুবকরা তো আব্বা ট্যাবলেট খায়। কিছু কিছু যুবক আছে উচ্ছৃঙ্খল যুবক, কিছু কিছু যুবক আছে ওমরে ফারুক। ঠিক কি না? আমরা ফারুকের মতন যুবক চাই, ঠিক কি না বলেন? ওমরের মতন যুবক যদি সমাজে হয়, ইসলামের আলো, কোরআনের আলো চতুর্দিকে ঝলমল করবে, ঠিক কি না বলে? বাটফার চিটার সব ভাগবে, শয়তান পালায়া যাবে, রাস্তার থেকে শয়তান দূরে চলে যাবে, ঠিক কি না বলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমার সাথে জবানটা খোলে চমৎকার কণ্ঠে ভলিউমটা বাড়িয়ে বলি আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين كل نفس بما كسبت رهينة إلا صحاب في جنات يتساءلون عن المجرمين عن المجرمين ما سلككم في سقر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين قالوا لم نك من المصلين
المصلين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কষ্ট হচ্ছে আপনাদের পান ভরিয়া পড়েন দরুদ আমামিন বাই বসিয়া মোদের দরুদ শোনান নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا একটা জবানও বন্ধ রাখবেন না কিছুক্ষণের জন্য আমার আল্লাহকে একটা ডাক দেন দিয়ে আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله لا
লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ পদুয়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে তাফসীরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল আলম ভূঁইয়া, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক, মহাসচিব বাংলাদেশ পরিবহন মালিক সমিতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা আলমগীর হোসেন রুহানী সাহেব, যিনি এশারের পূর্বে আলোচনা করেছেন, সাইদুল ইসলাম মাসুদ, আরো ওয়াজ করেছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ অলিউল্লাহ বাহার। স্টেজে বসা, সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার নৌজওয়ান, তরুণ, যুবক, বৃদ্ধ বাবারা, সামনে বসা ছোট কচি কাঁচা শিশু মাসুম বাচ্চারা এবং পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে আবারও আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত লাখো কোটি শুকর গুজার করে নিচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আসুন সকলে উচ্চ কণ্ঠে হৃদয়ের আবেগটুকু ঝাড় করে সকলে সমবেত কণ্ঠে সিংহের মতন গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার চেয়ে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা কোনোদিন দরখাস্ত দেই নাই যে আপনি আমাদেরকে নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইয়েন, এমন কোন দরখাস্ত আপনারা দিয়েছেন? বিনা দরখাস্তে, বিনা কৈফিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে। আপনারা খুশি না বেজার? জোরে বলেন বেজার কি? বেজার কি? ইবলিশ, শয়তান, এটা বড় খবিশ, এটা বড় শয়তানের বাহের নাম কি? শয়তানের বাহের নাম হইছে খবিশ, খবিশের বাহের নাম রাবিশ, খবিশের বাহের নাম রাবিশ, রাবিশের বাহের নাম কি? ইবলিশ। তা এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? আপনাদের এলাকায় শয়তান আছে? মনে হয় নাই। এই শয়তান দেখতে চান আপনারা? আজকে দেখায় তুমি শয়তান, যদি থাকেন শয়তান দেখবেন। শয়তান দেখতে চান? এটা কি দুশ্মন না বন্ধু? কাছে রাখবেন না ভাগাইবেন? যাদের সামনে ফাঁকা জায়গা আছে হেরা রাখবো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে হেরা রাখবো। কারণ হাদিসের কথা, আমার মুখের কোনো কথা না। হাদিসে আছে দ্বীনি মজলিসে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে শয়তান বসে। এই বৈশা খালি আঙ্গুল দেয়, উঠ উঠ, এটা উঠ। এই শয়তান কি রাখবেন না ভাগাইবেন? নারে তাকবীর,
নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, ফিডাফিডি যেখানে, আল্লাহ কবুল করুক বলে আমি। রাগ করছেন? রাগ করছেন? কত সুন্দর দেখা যায় এখন। শয়তানও ভাগছে, আমরাও ভাগাইছি। মারহাবা কোন, যেরকম মারহাবা। প্রিয় সুধী, আমি সূরা মুদ্দাস থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে সেই সূরা থেকে কিছু কথা বলবো, আমরা যেন শুনে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে, বলি আমিন। প্রত্যেক ব্যক্তি মরণশীল, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকে কবরে যাওয়া না, কবরের যাত্রী আমরা, যাওয়া লাগবে, একদিন যেতে হবে, কেউ ফিরে না। প্রিয় ভাইয়েরা আমার, একদিন যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কিছু নিয়ে আসো আমার কাছে, আমি যে তোমাদেরকে পাঠাইলাম। বান্দারে, আমি তোমাদের কাছ থেকে আমি কিছু চাই, সেটা হলো আল্লাহর ভয়, তাকওয়া। জোরে কোন মারহাবা। আল্লাহর ভয়, তাকওয়া। নামাজ পড়ি, হজ করি, যাকাত দেই, যদি তাকওয়া না থাকে কোনো লাভ। ভয় থাকতে হবে কার? জাহান্নামে যাওয়ার চারটি কারণ। কয়টি কারণ? জাহান্নামে যাওয়ার চারটি কারণ আমি আপনাদের মাঝে বলবো। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলি আমিন। জোরে বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ থাকবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ তাআলা বলল, বান্দা, কর্ম যদি ভালো হয়, রেজাল্টও ভালো। মারহাবা কোন। কর্ম যদি খারাপ হয়, রেজাল্টও খারাপ। কর্ম ভালো, রেজাল্ট ভালো। কর্ম খারাপ, রেজাল্ট। যার যা শস্যা পরিমাণ যদি ভালো কাজ করো, তা তোমার হাতে আসবে। শস্যা পরিমাণ যদি খারাপ আমল করো, তাও তোমার হাতে আসবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। আবার আল্লাহ তাআলা বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। যারা ডান দিকে থাকবে, যারা
যারা ডান দিকে থাকবে তারা ব্যতীত দানের ব্যাখ্যা দেব ভাইজান। যদি সময় দেন দানের ব্যাখ্যাটা দিতে গেলে আধা ঘন্টা লাগবে। কয় ঘন্টা? দানের ব্যাখ্যাটা দিব। আল্লাহ পাক বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান দিকের ব্যক্তিগুলো ছাড়া বাকি লোকেরা সবাই আল্লাহর কাছে দায়বদ্ধ। ডান দিক কি বাজান? নবীজি বললেন ডান দিকে জান্নাত, ডান দিকে রহমত, ডান দিকে বরকত। ডান হাতে খানা খাও, ডান হাতে খানা খাওয়া সুন্নত, ডান পাও আগে দেওয়া সুন্নত। ডানের ব্যাখ্যা আমার আল্লাহ তাআলা দিলেন। আমার আল্লাহ পাক বললেন জান্নাত হলো ডান দিকে, জাহান্নাম হলো বাম দিকে। এখন কি আপনারা ডান দিকে যেতে চান না বাম দিকে যেতে চান? কোন দিকে? বাম দিকে। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডান দিকের ব্যক্তিগুলো ছাড়া বাকি লোকেরা সবাই দায়বদ্ধ থাকবে কার কাছে? আপনার কর্ম ভালো ফল, কর্ম খারাপ ফল। জীবনে কত জায়গায় অন্যায় করছেন, অপরাধ করেছেন, আপনার হিসাবের জন্য আপনি দিবেন। সন্তান হিসাব দিবে না, আপনার বিবি আপনার হিসাব দিবে না, আপনার বিবি আপনার গুনার ভাগ নিবে না। ঠিক কিনা বলেন? সন্তান গুনার ভাগ নিবে না, নিজের স্ত্রী গুনার ভাগ নিবে না, নিজের স্ত্রী নিবে না, মা নিবে না, বাবা নিবে না, কেউ নিবে না। শুধু আপনার হিসাব আপনি দিতে হবে। আল্লাহ তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডান দিকের লোকেরাই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ডান দিকের লোকেরা কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? আপনারা জান্নাত যাইবেন। কারা কারা যাইবেন হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কোন আমি হুজুর জান্নাতে যাবো, নামাজ পড়ুন না? হ্যাঁ, হুজুর জান্নাতে যাব, হজ করুন না? হুজুর জান্নাতে যাব, যাকাত দেব না? হুজুর জান্নাতে যাব, রোজা রাখবো না? নাকি মামুর বাড়ি চলা গেলা? জান্নাতের মধ্যে কত সুন্দর চেয়ার আছে, কত সুন্দর সুন্দর নেয়ামত আছে। আহারে কত সুন্দর হুরভরি আছে, কত সুন্দর সুন্দর বেড়ি বেড়ি আছে। মারাবা কইতেন না? আমরা দুইটা জিনিসের কাছে দুর্বল, একটা হইল নারী আর একটা হইল সম্পদ। ঠিকই না কর? এই দুইটার কাছে কি একবারে দুর্বল। আল্লাহ তাআলা বললেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতে থাকবে, যারা জান্নাতে অবস্থান করবে, ওই জান্নাতীরা তারা সেখান থেকে সুন্দর করে তারা একটি আওয়াজ তুলবে, সুন্দর করে একটি কথা বলবে। কি কথাটা তারা বলবেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন অপরাধীদের সম্বন্ধে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, কাটাকাটি,
মারামারি খাই হায় সব শেষ করে আসে না নাই? অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, জান্নাতীরা পরস্পর আলাপ করবে, তারা কথা বলবে, বলবে যে এরা কোথায়? কারা? যারা আমাদের বাম পাশে ছিল তারা কই? বাম দিকে যারা ছিল তারা জাহান্নামে হয়ে গেল, ডান দিকে যারা ছিল তারা জান্নাতি হয়ে গেল। বন্ধু বড় আমার, যারা বাম দিকে ছিল তারা কারা ছিল? বাম দিকে তারাই ছিল যারা আল্লাহর বিধান মানে না, কোরআনের আইন মানে না, কোরআনের শাসন মানে না। বন্ধু বড় আমার, যারা ইসলাম মানে না, যারা দিন মানে না, যারা রাসূলের সুন্নাত মানে না, যারা কোরআন বিরোধিতা সারা বছর করেছে, এমন মানুষ মনে হয় আমার দেশে নাই। আছে? এই আমনকে এলাকাত নাই। আর না নাই, পিঠাটা দিব আমার কিছুক্ষণ বলে গেলে। ভাইয়েরা আমার, এই কোরআনের আইন দিয়ে যদি সমাজ চলে, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, আমাদের কোনো সমস্যা আছে। কিন্তু এক শ্রেণীর লোকের সমস্যা, বুদ্ধিজীবী সুল নাই, আছে কি নাই? নাস্তিক মার্কা কিছু মুসলমানের সমস্যা, তাদের কোরআনের আইনের কথা কইলি খালি গাও চুলকায়। কথা কয় না? কথা কয়। খাপজানি আর চুলকানি, অ্যালার্জি, দাউদে ভরপুর শরীর। কারণ কি জানেন বাবা? যদি সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে। কথা কয় না? বাটপারি বন্ধ হয়ে যাবে, সিটারি বন্ধ হয়ে যাবে, লুকাচুরি বন্ধ হয়ে যাবে, মস্তানি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। সেই জন্য নিষিদ্ধ করতে চাই কোরআনের আইন, ঠিক কিনা? ভয় পান নাকি? দরবার মারু বলছি আমারে পারে। ভাইয়েরা আমার, কোরআনের কথা বললে যদি কারো গায়ের মধ্যে লাগে, বুঝবেন ভেজাল আছে। কি আছে? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, আমার আলোচনা এমনই, কারণ যুবকরা আমারে বেশি ভালোবাসে, যুবকরা আমারে পছন্দ করে। কোরআনের কথা বলবো, কেউ ভালোবাসুক আর না বাসুক, আল্লাহর কাছে ভালোবাসা পেলেই চলে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা পরস্পর তারা কথা বলবে। তারা কোথায় গেল, কই গেল, কোন জায়গায় গেল? এবার জান্নাতীরা বলবে আল্লাহ তাদের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দাও। কাদের সঙ্গে? যারা আমাদের বাম পাশে ছিল, যারা জাহান্নামী হয়ে গেল। জান্নাত থেকে জাহান্নাম লক্ষ লক্ষ মাইল দূর, কোটি কোটি মাইল দূর জান্নাত থেকে জাহান্নাম। আল্লাহ তাআলা যখন জান্নাতীরা বলল যে আমরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাই, তখন আল্লাহ তাআলা ওই জাহান্নামকে হুকুম করবে, জাহান্নাম যাও যাও জান্নাতের কাছে যাও, বিনা যন্ত্রে, বিনা যন্ত্রে, কোনো যন্ত্র নাই, যন্ত্র ছাড়া। আল্লাহ বলতে না বলতেই কোটি কোটি মাইল দূরত্ব হইল জান্নাত জাহান্নাম। ওই জাহান্নাম মিনিটে সেকেন্ডে জান্নাতের সামনে চলে আসবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনের কথা শুনে মজা লাগবে, প্রত্যেকটা অক্ষরে 10 নেকি, আর বুঝার মতন কিছু বুঝবেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা
সামনে চলে আসলো। তখন জান্নাতীরা তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করলো, মা সালাকাকুম ফি সাকার। এনে অপরাধীরা আব্দুল খালেক, আব্দুল মালিক, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? কি কর্ম তুমি করেছিলে? কেন তোমাকে জাহান্নামে আসতে হলো? কোন কর্মে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? এবার যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মনে করেন সেখানে পরিচয় হয়ে যাবে। আপনার যার সঙ্গে পরিচয় হবে, একসাথে দোকানদারি করছিলেন, একসঙ্গে খেতে খামারে কাজে গিয়েছিলেন, একসঙ্গে ব্যবসা করছিলেন, ওই মানুষগুলোর সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। বন্ধুবর আমার, তখন ডাক দিবেন, রে আব্দুল খালেক, তুমি না আমার সঙ্গে ব্যবসা করছিলা? হ্যাঁ করেছিলাম তো। গভীর মনোযোগ। তখন ওই লোকটা বলবে, ভাই জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণটা হলো তুমি নামাজি ছিলা, আর আমি নামাজি ছিলাম না। قالوا لم نك من المصلين। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ আদায় না করা। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? বলেন বলেন, আর জোরে বলে। নামাজ আদায় না করার কারণে, এক নাম্বার কারণে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী হাদিস শরীফে এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব দেওয়া লাগবে। ভাইরা আমার, হাসরের ময়দানে বান্দার কাছে সর্বপ্রথম হিসাব চাইবে, সেটা হলো সালাত। সেটা কি? সালাতের হিসাব যদি না দিতে পারো, নিঃসন্দেহে জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুবর আমার, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ নবী বলেছে, খবরদার এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে নষ্ট করো, তাইলে কত বছর জাহান্নামে জ্বলতে হবে? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন সকলে জানি জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে জ্বলতে হবে। তারপরও ইচ্ছা করে ফজরের সময় ঘুমায়া থাকি, সালাত আদায় করি না। ঠিক কি না গো? এরা মুসলমান। তাইলে বোঝা গেল তাকওয়া কি? তাকওয়া আমার ভিতরে তাকওয়া নাই বিধান আমি উঠতে পারি নাই, আমি তাকওয়াবান হতে পারি নাই। কোন ব্যক্তি যদি ফজরের সালাত শোনার পরে ঘুমায়া থাকে, ওই ব্যক্তির মাঝে তাকওয়া নাই। সে যতই বলুক মুসলমান, তার মাঝে আল্লাহর ভয় নাই, তার মাঝে দিন নাই, তার মাঝে রাসূলের সুন্নাত নাই। যদি যতই শীত হোক না কেন, আজান শোনার পরে যেই মুমিন দাঁড়ায়া গেল, যেই মুমিন ঘুম নষ্ট করে দিল, যেই মুসলমান ঘুম নষ্ট করে দিল, আজান শোনা মাত্রই মসজিদের দিকে ধাবিত হয়ে গেল, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো সালাত আদায়। আপনারা কিন্তু সালাত আদায় করেন, আমি আপনাদেরকে বলছি না, আপনারা সকলে সালাত আদায় করেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ
তখন জান্নাতীরা বলবে, কারা বলবে? জান্নাতীরা বলবে, জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীদেরকে বলবে যে আর কোন কর্মে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? তখন জাহান্নামীরা বলবে, ওয়াইলাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে কি দিতেন না? মিসকিনদেরকে খাবার দিতেন না, গরিব অসহায় লোকদেরকে খাবার দিতেন না। বর্তমান আমার দেশে বহুত দুনিয়া আছে, তারা যাকাত আদায় করে না, আছে কি নাই? লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু তারা চায় আরো কোটি টাকার মালিক হওয়ার জন্য। একটা বাড়ি, কিন্তু একটা বাড়ি তার হয় না, সে আরেকটা বাড়ি বানানোর জন্য চায়। বন্ধুবর আমার, যার একটা গাড়ি, তার একটা গাড়ি সারে না, তার আরেকটা গাড়ির দরকার। আরেকটা গাড়ি কেমনে জোড়াইবে সেই চিন্তায় চেতনায় ব্যস্ত। একটা বাড়ি তার হয় না, আরেকটা বাড়ি কেমনে বানাইবে সেই চিন্তায় চেতনায় ব্যস্ত। একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, একটা কোম্পানির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, একটা গার্মেন্টসের মালিক, মালিক হইতে হইতে দুনিয়ার মোহাব্বতে জড়িয়ে গেল। বন্ধুগণ আমার, অথচ যেই পরিমাণ টাকা বানাইছে, রমজান মাস আসলে একটা তারা সুতা দেয়, রমজানে যাকাত আদায় করি, অথচ তারা যেই পরিমাণ টাকার মালিক, ওই পরিমাণ যাকাত তারা আদায় করে না। যদি আজকে বাংলাদেশের ধনীগুলা যদি ঠিক মতন যাকাতের মাল আদায় করে দিত, যাকাতগুলি যদি ঠিক মতন আদায় করে দিত, আমার দেশে অসহায় গরিব মানুষ থাকতো না। লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন টাকা এক এক জনের চুরি করে বাংলাদেশ থেকে পাচার করে তারা বেগমগঞ্জে যায় বাড়ি করছে। কথা কন, কথা কন। প্রিয় ভাইয়েরা আমার, আমার আপনার সম্পদ কলমের খোসায় সবচেয়ে বড় দুর্নীতি করে। আমার ভাইয়েরা, বহুত শিক্ষিত শয়তান আছে, আছে কি নাই? আমার ভাইয়েরা, আপনার দেশের মানুষ চুরি করে ডাব, চুরি করে নারকেল, চুরি করে মুরগা, চুরি করে হাঁস, কিন্তু সবচেয়ে বড় চোর ওই ব্যক্তি যে কলমের গুতায় দুর্নীতি করে। জোরকন ঠিক কিনা? ভাইয়েরা, বন্ধুরা, যাকাত যে ব্যক্তি পূর্ণ আদায় না করে, তার মাল নষ্ট হয়ে যায়। দেখবেন কয়েকদিন পরে এই মাল আস্তে আস্তে পোকায় ধরে নষ্ট করে দিবে। ওই ব্যক্তি, তার কোনো ঘুম নাই, তানকর নিদ্রা নাই, অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? ডাক্তার কয় নাভির মধ্যে আপনি একটা কি লাগান, নাভির মাঝে হাওয়া নেওয়ার জন্য। কয় আমার পেটটা ভালো না, আমার শরীরটা ভালো না, আমার অন্তরটা ভালো না, আমার অস্থির অস্থির লাগে। বলল শোনেন, আপনি গোশত খাবেন না, মুরগা খাবেন না, আপনি ডিম খাবেন না। কয় কি খাইতাম? খালি খালি চিরা সাবান, খালি চিরা সাবান, চিরা সাবান। ভালো খাবার আপনার জন্য নষ্ট হয়ে গেছে, আপনি ভালো খাবার খাইলে স্টেক করবেন। কি করব? ভাইয়েরা, বন্ধুরা, ডাক্তারের আইন মানে, কিন্তু কোরআনের আইন মানে না। ডাক্তারের আইন মানি আমরা, কোরআনের আইন মানি না। ডাক্তার যেই সাজেশন দেয় ওই সাজেশন চলি। ডায়াবেটিস বেশি হয়ে গেছে, খালি দৌড়াদৌড়ি করো। ডাক্তার কয় সকালেও দৌড়াইবা, বিকালেও দৌড়াইবা। এবার বেরি ভাই রাস্তায় নেমে গেছে, ফজরের আগে খালি দৌড়া।
বুঝলি না রে কপাল ভরা বুঝবি কোন দিন বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি রাইতো দিন বুঝলি না রে কপাল ভরা বুঝবি কোন দিন বালুর সরে নাও লাগাইয়া ঠেলবি রাইতো দিন নৌকার মাঝি ডাক দিয়া কয় ওরে বাটির সাগাও জোয়ার এখন বাটা লাগছে সাইডা দিব না গাও উজান দেশে বাড়ি আমার উজান দেশে ঘর মাটি দেশে যাইয়া দেখব সবই আমার ফর এই আগুন তো আগুন নয় আরো আগুন আছে সেই আগুনে কাইরা নিবে জাহান্নামের কাছে আওয়াজ দেখুন আওয়াজ দেখুন নারায়ণ সালাত মাওলানা ইসলামী শাহ সিরাজী সাহেব শেষ সময় শেষ নাকি হ্যাঁ মারহাবা করুন শুনবেন আলোচনা কালো কোকিল কালো কালো মাতার ক্যাশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ কালো কোকিল ঠিকটা একটু জোরে করে না বুঝুন যে আমরা শুনবেন হ্যাঁ জুহিদা পারবেন একজনে আরেকজনে মাথায় ভিতরে বাড়ি খেয়ে না কালো কোকিল কালো কালো মাতার ক্যাশ এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খাওয়ার এর চেয়ে বেশি তিতা 203 ঘর এখন আবার সুযোগ হয়েছে তো হাইকোর্টের থেকে রায় আইছে ওই দেখছে চাচা কয় তুমি স্ত্রীরে না কইয়া দ্বিতীয় বিয়া করতে পারবা জ্বালা কো হুজুর এক বুড়া ঢাক মাবিল দাঁড়িয়ে কো হুজুর তাই জ্বালা লাইছে আমারে আংরা করে লাইছে ভাইরা বন্ধুরা বর্তমান আমার সমাজে কিছু নারী আছে এই নারীগুলো বর্তমান আমার সমাজের মধ্যে অশান্তি ঠিক কিনা বলেন তারা ব্রয়লার মুরগি কি মুরগি ফার্মের মুরগি এই মুরগার 5টা গুণ আছে কয়টা গুণ 5টা গুণ 1 নাম্বার গুণ হইল যে মেহমান আইলে তাড়াতাড়ি সিদ্ধ করে খানাটা সামনে দেওয়া যায় ঠিক কিনা গণ 1 নাম্বার গুণ হইল মেহমান আসলে কম আগুনে সিদ্ধ হয়ে যায় 2 নাম্বার গুণ মুরগাটা রহের রূপের ঠিক কিনা গণ দেখতে অনেক সুন্দর 3 নাম্বার গুণ হইল মাংস বেশি গোশত বেশি দেশি মুরগা টনসিউন ছিল না আর এটারে মোড়া মোড়া ঠ্যাং হ্যাঁ 4 নাম্বার গুণ হইল কোন বুড়ার যদি দাঁত না থাকে 5 নাম্বার গুণ কোন যুবকের সামনে যদি আড্ডিটা ভরে মিশিং চলছে মিশি কিন্তু 5টা গুণ পাওয়া গেল আমি রিসার্চ কইরা 5টা গুণ পাইলাম কিন্তু একটা খাচ্ছত পাইছি কি পাইছি এটা যদি মেইন রোডের মধ্যে সাইডে দিয়ে কোন হেফাজ যা এটা এনই খালি আর দেশি মুরগারা যদি থাবদের উড়াল দিয়া মুরগা ওই পাট যা এটা খালি মাঝখানি ঘুরব এটা সামনে দিয়া কি স্টিমার আয়ে না টাকা আয়ে না হেলিকপ্টার আয়ে এই দেন খেল
ওই মুরগার নাই। ঠিক তদরূপ ওই ব্রয়লার মুরগার মতন কিছু খাসালত আমার মা বোনদের আছে, কিছু অংশ মা বোনরা সমাজটা নষ্ট বানিয়ে লাইছে। তারা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করে, আহা মাথায় কাপড় নাই, পেটের মাঝে কাপড় নাই, বুকের মাঝে কাপড় নাই, আবার অন স্টাইল বানাইছে, ফিসি দিয়া লাভ বানাইছে, ফিটটা দেখা যায়, যুবকদেরকে দেখাইয়া আকৃষ্টিত করে। আবার যুবকরা সালা হয়ে গেছে, তো হেরা সিরছে ফিসি দিয়া, আমনার সিঁড়ির সামনে দিয়া। জিগাইলাম এটা হারা কিল্লি করে হারামি, তো হুজুর স্টাইল। তার ইন্দা কালা তেমনই কালা, তার কালা একটা ঠ্যাং যদি বাড়াইয়া থাকে, এটা কেরম দেয়া যায় বাজার? জিজ্ঞাসা করলাম যুবক, তোমার কি টাকা পয়সা নাই? তো হুজুর কি বললেন টাকা পয়সা নাই মানি? তুমি কি গরিব? তুমি কি হারা প্যান্ট পরছো? হুজুর এটা হারা না, এটা স্টাইল। এই স্টাইলে আমার দেশ ধ্বংস কইরা লাইছে। জৌয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়ে, জৌয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়ে, আমগো দেশকান ভরে গেছে টিভি সিনেমায়, আমগো দেশকান ভরে গেছে টিভি সিনেমায়, জৌয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়ে। কইতাম না তো ঠিক জি জোরে কর না। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়ে, নুনান্তি যার হান্তা হুরাই হে তার গর টিভি, গরে বই বই কাজ নাই দেখে হিন্দি ছবি। নুনান্তি যার হান্তা হুরাই হে তার গর টিভি, ঘরে বই বই কাজ নাই দেখে হিন্দি ছবি। আর কত কিছু কত নাচ হেতারে দেখায়, কত কিছু কত নাচ হেতারে দেখায়, জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়। যুবকরা চুপ করে রয়েছে, আর ঠিক কয় না। এ যুবকরা কও দেখি, কও দেখি, আবার দেখো। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়, সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলা কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। বাংলা কয় না, নষ্ট হয়ে গেছে সমাজ। টেবিলে মরে যাবো গা, কয় আমার সকিনারে বিয়া না করিলে মরে যাম, বিষ খাইয়া মরে যাম, তে তাইর লেগা মরে যাবো গা। নাউজুবিল্লাহ কইতেন না, এটা আরামি, তাইর লেগা মরবি কি রে? জাহান্নামে যাইতে মন চায় যাও, তে তার বাইরে যে ঠেক দেয়, যদি হ্যাঁ বিয়ারা না করাস না আমারে তা আমি যাবো গা। কি ঠেক দেয়, কথা কয় না গা। এই আমনকে এলাকায় নাই, এই তার নাই, এই তার চলে নাই। আলো সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলা কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এখন সালাম আছে, সালাম আছে, সালাম নাই। সালাম ভাইরা, সালাম নাই বলতেই করি। কারণ আমরা এখন কই দেখলো কি কিরে হরির পুত কেরম আছো, কি কয় হে হরির পুত কেরম আছো। অথচ মুসলমানদের আদর্শ ছিল কি, দেখলে দেখলে মুসলমানদের চরিত্র, মুসলমানদের আদর্শ হবে সাহাবাই কেরামদের আদর্শ। সাহাবাই কেরামরা একে অপর দেখলেই কার আগে কে সালাম দিবে প্রতিযোগিতা লাগতেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, সালাম দেওয়া লাগবে নি, দিবেন নি?
যে আগে সালাম দিবেন তে উপকৃত বেশি হবেন। নবীজি বলছেন যদি আগে সালাম দেন অহংকার দূর হবে, হিংসা দূর হবে, জান্নাতের গ্যারান পাবেন। হিংসা কি হবে? দূর হবে। সালাম কালাম নাই রে দেশি, দেখলে কয় হাউ আর ইউ, বাংলা কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। লিপস্টিক রি বয়ে বাপরে ড্যাডি কই বুলায়, লিপস্টিক রি বয়ে বাপরে ড্যাডি কই বুলায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়, আমুক দেশকান বরে গেছে টিভি সিনেমায়, হাই হাই মুক দেশকান বরে গেছে টিভি সিনেমায়। জুয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলে সায়। আমরা এই অশ্লীল গান থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। জোরে বলি আমিন। এই যুবকরা, যে কথা বলতে চাচ্ছি যে আমাদেরকে আল্লাহ পাক যে মেডিসিন দিয়েছে, যে কোরআন দিয়েছে, কোরআনের পথে যদি এই সমাজ চলে, দেশ চলে, রাষ্ট্র চলে, তাইলে সমাজে শান্তি আসবে কিনা বলেন? তখন দেখবেন লাভ ইউ লাভ সব নষ্ট হয়ে যাবে। যদি আপনি বন্ধ না করতে পারেন, ভালোবাসার দিবস, পার্টি ফার্স্ট নাইট যদি আপনি বন্ধ না করতে পারেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, আপনি আপনি সেগুলো বন্ধ হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে শান্তি চলে আসবে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়ালাম নাকুনুত ইমুল মিসকিন, যারা খাদ্য না দিল, মিসকিনকে যারা খাদ্য না দেয়, মিসকিনদেরকে যারা দান খয়রাত না করে, তাদেরকে পেট ভরে একবেলা খাবার না খাওয়ায়, তাদেরকে মায়া না করে, মুহাব্বত না করে, এই মায়া মুহাব্বত না করার কারণে, দান না করার কারণে, খাদ্য না দেওয়ার কারণে জাহান্নামে যাওয়ার দ্বিতীয় নাম্বার কারণ মিসকিনকে খাবার না দেওয়া। জোরে কর নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ কি? মিসকিনকে। এক নাম্বার কারণ নামাজ না পড়া, দুই নাম্বার কারণ হলো মিসকিনকে খাবার না দেওয়া। মিসকিনকে খাবার দিলে কি লাভ? রাহমাতাল লিল আলামিনের দরবারে একজন সাহাবী, ক্ষুধার্ত সাহাবী, উনি নবীজির দরবারে যাইয়া হাজির হইয়া কান্দে, নবীজি গো, আজকা কয়দিন যাবত পানি ছাড়া মুখে কোনো খাবার দিতে পারি না। রাহমাতাল লিল আলামিন ওই মুসাফিরের দিকে তাকাইয়া নবীজি নিজের ঘরের মাঝে গেলেন, ডাক দিয়া বললেন, আয়েশা, আয়েশা, ঘরে কোনো খাবার আসেনি। আলামিন জানে ঘরের মধ্যে কোনো খাবার নাই, তারপর নবীজি আম্মা জান আয়েশার ঘরে যাইয়া বলতেছে, আয়েশা রে, জানতে চাই ঘরে কোনো খাবার আসেনি। আম্মা জান আয়েশা নবীজির দিকে তাকায়া কয়, নবী গো, আজকে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না। এটা তো রাসূল আপনি জানেন, কারণ আপনি রাসূলের মুখে আজকে 3 দিন যাবত কোনো খাবার আমি দিতে পারি না। আম্মা জানাইছে দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানিগুলো ফেলায়া ডেকে বলে, আয়েশা রে, আমার সামনে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছে। আয়েশা, তার ক্ষুধার তাড়না দেখে আমি আর সহ্য করতে পারলাম না, আমি আমার ঘরের মধ্যে খাবার তালাশ করতে এসেছি। আয়েশা রে, ভুলে গিয়েছিলাম আমার ঘরে যে কোনো খাবার নাই। আয়েশাকে দেখো, আয়েশা, আমি রাসূলের সামনে একজন সাহাবী না খাইয়া আছে,
একজন ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে আছে, একজন মুসাফির না খেয়ে আছে, রাহমাতাল লিল আলামিন কেমনে সহ্য করব? বললেন আমার নবীজির পেটের মধ্যে খাবার নাই, এমনও কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুরের পেটের মাঝে পাথর বেঁধে রেখেছে। ক্ষুধার তাড়নায় নবীজি ছটপট করে চতুর জায়গায় ঘুরেছে। রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা নিজে না খাইয়া রাসূলকে খাওয়াইছে। বন্ধুবর আমার, ওই সময় নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার দরবারে একজন মুসাফির এসেছে। কি আছে? জোরে বলেন। একজন মুসাফির এসেছে। একজন মুসাফির এসেছে। নবীজি সাহাবীদেরকে বলল, ও সাহাবীরা, একজন মুসাফির এসেছে, কিন্তু কয়দিন যাবত মুসাফির পানি ছাড়া কোনো খাবার খাইতে পায় না। কে আসো মেহমানদারি করার মতন। নবীজি চোখের পানি পালায়া কান্দে, কারণ রাসূল 3 দিন যাবত পানি ছাড়া নবীজিও কিছু খান না। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যখন উদ্দেশ্য করে বলল, ও সাহাবায়ে কেরামরা, কে আসো, আমার একজন মেহমানদারি করবা। ইতিমধ্যে নবীজির একজন আনসার সাহাবী দাঁড়াইয়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আসি আপনার মেহমানকে মেহমানদারি করার জন্য। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহমাতুল লিল আলামিন আনসার সাহাবীকে ডাক দিয়ে বললেন, আনসার সাহাবী, এই দিকে আসো, আমার কাছে আসো। এবার নবীজির কাছে আনলেন। ওই ক্ষুধার্ত মুসাফিরকে ডেকে বললেন, তুমি আমার দিকে আসো। দুজনকে সামনে দাঁড়া করাইয়া মুসাফিরকে ডেকে বলল, শোনো, আমার আনসার সাহাবী তোমাকে মেহমানদারি করবে, তুমি আমার আনসার সাহাবীর সঙ্গে যাও। রাহমাতুল লিল আলামিন পাঠাইয়া দিলেন। বন্ধুবর আমার, আনসার সাহাবী জানতেন না গরম খাবার আছে কি নাই। ডাক দিলেন, ঘরে যাইয়া বিবিকে ডাক দিয়া বললেন, বিবি, আমি তো জিজ্ঞাসা করলাম না আমার ঘরের মাঝে খাবার আছে কি নাই। বিবি, তবে একজন মেহমান নিয়ে আসছি মেহমানদারি করার জন্য, ঘরে কি কোনো খাবার আছে কিনা। এই মুহূর্তে বিবি ডাক দিয়া বললেন, স্বামী গো, ও স্বামী আমার, আজকা আমার ঘরের মাঝে আমার সন্তানের খাবার আছে, সন্তান খাইতে পারবে, আমরা দুজন খাইতে পারবো না, কারণ যেই পরিমাণ খাবার আছে আমার সন্তানের হবে। এই কথা যখন বললেন, ইতিমধ্যে আনসার সাহাবী ডাক দিয়া বললেন, বেগম গো, আমরা আজকে আর খানা খাইব না, আমার সন্তানও খাবে না, কারণ রাহমাতুল লিল আলামিন মেহমান দিয়েছে, আমার সন্তানকে না খাওয়াইয়া মেহমানকে খাওয়াবো। কাতার সোজা করে বসেন। তাইলে আমি শেষ করে দিচ্ছি, কি বলেন? না, শেষ করে দিই, রাত্র হয়ে গেছে, মুনাজাত দিয়ে দিই। হ্যাঁ, একটু কাতার সোজা করে বসেন।
লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুবর, আমাদের সামনে হলো কবর। এই কবরের চিন্তা করে আপনারা এই গভীর রাত্রে আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুনাজাত করবেন, কারণ জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, কবরের আযাব বড় ভয়ানক আযাব, কবরের আযাব বড় কঠিন আযাব। দুনিয়ার বিপদে পড়লে বন্ধু পাওয়া যায়, বান্ধব পাওয়া যায়, বাজান রে অন্ধকার কবরে বন্ধু পাওয়া যায় না, বান্ধব পাওয়া যায় না, ঠিক কিনা বলেন?